গুড মর্নিং বন্ধুরা। সকাল সকাল চলে এসেছি একটা সরস্বতী পুজোর ব্লগ নিয়ে। আজকে বাড়িতে সরস্বতী পুজো হবে, সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব কিছু কিছু মুহূর্ত। অনেক ভোর ভোর ওঠা হয়েছিল, যেহেতু ব্রাহ্মণ আসার কথা ছিল ভোর 5টায়। গাছের ফুলগুলো একটু আপনাদের দেখিয়ে দিই। এদিকে দিদি সকাল সকাল স্নান করে আগেই ঠাকুর ঘরে উপস্থিত হয়েছে, খইয়ের মালা গাঁথছে। এদিকে দুটো ঠাকুর, এবছর এবং আগের বছরের। কোনো কারণবশত দুটো ঠাকুরই একই রকম আনা হয়েছে। দেখুন খুব সুন্দর, একটু স্টাইলটা অন্যরকম। এই যে বাকি ঠাকুরগুলো একদম জল জল করছে নতুন মালা পরিয়ে। দাদা মোটামুটি স্নান টান করে ফল কাটতে বসে গেছে, আর এদিকে আমি ফুল তুলছিলাম। সব তো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কিছু কিছু মুহূর্ত শেয়ার করছি। এদিকে পুজো মোটামুটি হয়ে গেছে, তাই অঞ্জলির মুহূর্ত এসে গেছে। সবাই মোটামুটি অঞ্জলি দিচ্ছে। বাড়ির মোটামুটি প্রায় সদস্যরা সবাই দিচ্ছে। দেখুন অ্যানা, ডোনা, পায়েল, দিদিভাই এবং বাড়ির আরও অন্যান্য লোক আছে আশেপাশে, সবাই অঞ্জলি দিতে এসেছে। যেহেতু সরস্বতী পূজার, আমার ছেলেটাকে দেখুন, ওকে বোঝাতে বোঝাতেই মোটামুটি সময় অর্ধেকটা পেরিয়ে গেল। শেষে আমি, আমার হাজব্যান্ড এবং আমার ছেলে অঞ্জলি দিলাম। প্রথমে আমরা সুযোগ পাইনি, নানা কারণবশত সুযোগ হয়ে ওঠেনি। নৈবেদ্য সব কিছু ঠিক এরকমভাবে সাজানো ছিল, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর ভিডিওটা স্কিপ না করে একটু দেখবেন, ভালো লাগবে। বাঙালি কালচারে সরস্বতী পুজোটা একটা অন্যরকম, তাও আবার ভ্যালেন্টাইন্স ডে, দুটো একই দিনে পড়েছে। মানে বাঙালির তো প্রেমের কোনো শেষ নেই। আজকের দিনে যারা মোটামুটি প্রেম ভালোবাসা নতুন নতুন করছে তারা ঘুরবে, তাই আমরা বাড়িতে পুজো করছি। একটু ঘুরতে বেরোনোর প্ল্যান আছে, দেখা যাক কত দূর কী হয়। তার মধ্যে আবার বিকাল হলেই গোটা ষষ্ঠীর জোগাড়। বাড়িতে গোটা ষষ্ঠী আমাদের খুব ধুমধাম হয়, আবার সবাই খেতেও ভালোবাসে। দেখুন পূজার আরতি হচ্ছে এদিকে, ব্রাহ্মণ খুব সুন্দরভাবে নিষ্ঠা ভরে পুজো করছে। ঠাকুরগুলোরও মুখ আজকে খুব উজ্জ্বল, খুশি খুশি, কারণ সকাল সকাল মোটামুটি আজকে ভোগ পাবে, তো একেবারে খুশি হয়ে উঠেছে। মানে পুজোর দিন খুব একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার নেই। সরস্বতী পুজো যেহেতু ফাল্গুন মাস পড়ে গেছে, ওয়েদারটা খুব ভালো ছিল। স্নান করতে ভোরবেলা কষ্ট হয়নি, যেমন আর কি কষ্ট হয় অন্য সময়ে। দেখুন এই যে ছেলে, এই যে আমি, এই যে আমার হাজব্যান্ড। আমি একটু লাল সাদা শাড়ি পরেছিলাম, কিন্তু সরস্বতী পুজোর সঙ্গে এই হলুদ রঙটাই যায়, কিছু করার নেই। হলুদ রঙটা আর পরতে পারিনি, লাল সাদাই পরেছিলাম। ইতিমধ্যে বরণও হয়ে গেছে, পুজো মোটামুটি শেষাগত, আরতি হলেই শেষ হয়ে যাবে। মা মোটামুটি ব্রাহ্মণের কাছেই দাঁড়িয়ে আছে সমস্ত কিছু এগিয়ে দেওয়ার জন্য। তাহলে ভিডিওটা কেমন লাগলো বলবেন কিন্তু। আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন। সার্থক কিন্তু ভিডিওর কোনো অংশেই নেই, কারণ ও এত বদমাইশ করতে আর এত হইচই করতে ব্যস্ত যে ভিডিওর মধ্যে আসার আর কোনো সময় নেই। কিছু কিছু সময় আপনারা ওকে দেখতে পাবেন। বলতে বলতে বিকাল হয়ে গেছে, মোটামুটি গোটা ষষ্ঠীর জোগাড় শুরু হয়ে গেছে। দেখুন 17 রকমের সবজি এই যে গাছের একদম উঠোনেই চাষ করা আছে, বিনস, সয়তা পালং সব কিছু। দেখুন গাছগুলো কত সুন্দর হয়েছে, এইগুলো চচ্চড়িতে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। মোটামুটি গোটা ষষ্ঠী রান্না শুরু হয়ে গেছে, দিদিভাই রান্না করছে। সমস্ত লোক আমরা আজকে সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করব খুব আনন্দ করে। দেখুন শিম, কড়াইশুঁটি, বরবটি, বিন, সমস্ত রকম সবজি রান্না হয়েছে। বিনস আর বরবটির মধ্যে আমার খুব গুলিয়ে যায়। এদিকে কাঁচা লঙ্কা আর বাঁধাকপি, একটু ঝাল ঝাল তরকারি হলে না হলে ভালো লাগে না, তাই জন্য কাঁচা লঙ্কা। এদিকে আছে আদা বাটা, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, সমস্ত রকম দিয়ে করা হবে, যেমন করে আর কি চচ্চড়ি রান্না করা হয়, যে যত রকমভাবে করতে পারে। আমাদের কিন্তু আগে সবজিগুলো সব ভেজে নেওয়া হয়েছে, তারপর একসাথে ফোড়ন দিয়ে কষিয়ে কষিয়ে রান্না করা হয়েছে। দেখুন কিভাবে সুস্বাদু চচ্চড়িটা রান্না হচ্ছে। গোটা ষষ্ঠী, গোটা ষষ্ঠী কিন্তু বাঙালি কালচারে একটা অন্যরকম রেসিপি, যেটা পান্তা দিয়ে সমস্ত রকম সবজি খেতে খুব ভালো লাগে। তাহলে সমস্ত রকম সবজি একে একে ভেজে নেওয়া হবে, তারপর ফোড়ন দিয়ে করা হবে। তাহলে রান্নাটা দেখতে থাকুন আর একটু শিখে নেবেন কীভাবে পরপর দিদিভাই করছে। আমি এখনও কোনো বছর রান্না করিনি গোটা ষষ্ঠী, সুযোগ হয়ে ওঠেনি। দিদিই করে, নাহলে মা করে। এবছরও দিদি করছে। আমার তো শরীর খারাপ, অতটা করতে পারবো না অনেকটা রান্না। আমরা তো জয়েন্ট ফ্যামিলি, অনেকটা একসাথেই হচ্ছে,
সেটা আপনারা কড়াটা দেখেই আন্দাজ করতে পারছেন। আর সবজি দেখে খেতে কিন্তু খুব ভালো লাগে। মোটামুটি ২-৩ বার খাওয়া হয়ে যায় সারাদিনে। এত ভালো লাগে না খেতে? তাহলে আপনাদের কার কার গোটা ষষ্ঠী খেতে ভালো লাগে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। বলতে বলতে সমস্ত রকম সবজি ভাজা হয়ে গেছে। দেখুন মশলাও কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা সমস্ত সবজি কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়া হবে। এই কড়াইটা কিন্তু আমাদের বাড়িতে নিজস্বই কড়াই, মোটামুটি কিনে রাখা আছে। সমস্ত রকম কাজ হলে এটা বের করা হয়। মোটামুটি ৫০-৬০ জনের কাজ হলে এই কড়াতে হয়ে যায়। তাই একটা বাড়িতে কেনা হয়েছে। বিভিন্ন রকম অনুষ্ঠান তো বাড়িতে লেগেই থাকে। দেখুন উনুনে হচ্ছে একদিকে ভাত আর একদিকে চচ্চড়ি। দেখতে তো বুঝতেই পারছেন একদম লোভনীয় হতে চলেছে গোটা ষষ্ঠীটা। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার নতুন নতুন রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। বুঝতে পারছি বন্ধুরা, ভিডিও আমি রেগুলার দিতে পারছি না। আপনারা একটু বোঝার চেষ্টা করবেন, আমি তো অসুস্থ। একটু আমাকে একটু ক্ষমা করবেন।